জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তাআলা জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আচ্ছা, আপনি আমি কি পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারতেছি? করতে পারতেছি না। আমাদের নসিবটা বড়ই খারাপ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মায়া করে, যেন আল্লাহর ইবাদত আমরা করি। দেখা গেল আল্লাহ আমাদেরকে মায়া করে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর আমরা করতেছি তার খেয়ানত। ইবাদত না করে আমাদের হায়াতটা খেয়ানত করে দিচ্ছি, নষ্ট করে দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আচ্ছা, আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমরা তো যে হায়াত পেয়েছি, সময় পেয়েছি, ইবাদত করার যে সুযোগ পেয়েছি, ওই অনুযায়ী আমরা কি আল্লাহর ইবাদত করতে পেরেছি? পারি নাই। কি কারণে পারি নাই? কিসের কারণে? কিসের কারণে আমরা মহান রব্বুল ইজ্জাতের দরবার থেকে দূরে সরে আছি? সূরা ইনফিতরের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার জমিনের মানুষেরা, হে আমার বান্দারা, তোমরা এই পৃথিবীর জমিনে কোন মায়ার কারণে, কোন মমতার কারণে তোমরা আমি মহান রবের কাছ থেকে দূরে সরে আছো? কিসের কারণে? আমি তোমাদেরকে কি দেই নাই? আমি আল্লাহ তো, আমি মহান রব তো তোমাদেরকে সব কিছু দান করেছি। তারপরেও কেন তোমরা আমি মহান রবের কাছ থেকে দূরে সরে আছো? বান্দা বলো, আমার কথার উত্তর দাও। আমাদের কি কোনো উত্তর আছে? কথা বলে না, কোনো উত্তর আছে? আল্লাহ যদি আমাদেরকে ধরে, এই ধরা থেকে ছোটার কোনো উপায় আছে? নাই। যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আরেকটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আমি বান্দাদেরকে যখন ধরি, যখনই ধরব খুব শক্তভাবে ধরব, আস্তে ধরার কোনো সুযোগ নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আর জবান খুলবে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার ধরা খুবই কঠিন ধরা। আমি যখন ধরব, বান্দা খুব কঠিনভাবে ধরব। আমি মহান রব তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে নিয়ামত দিয়েছি, তোমাকে হায়াত নামক নিয়ামত, ওই দৌলতটা তোমাকে দিয়েছি, তোমাকে যৌবন শক্তি দিয়েছি। তোমার যৌবন, তোমার হায়াত, তোমার জিন্দেগি কিসের মধ্যে কাটিয়েছ? যখন আল্লাহ আপনাকে আমাকে ধরবে, কোন রেহাই পাবো? এক সেকেন্ডের জন্য আমাকে ছাড় দিবে? আপনাদেরকে ছাড় দিবে? ছাড় দিবে না। এই জন্য মহান রব বলেছে, আমার ধরা খুবই কঠিন ধরা। মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বিচার দিবসের মালিক কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ। বিচার দিবসের মালিক তিনি কে? আল্লাহ। আর জবান খুলে বলতে হবে, বিচার দিবসের মালিক তিনি কে? আল্লাহ। কোন সন্দেহ আছে?
যদি কেউ সন্দেহ করে যে বিচার দিবসের মালিক আমার আল্লাহ না, এই চিন্তা আসার সাথে সাথে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ কাফের মুশরিক বেঈমান যারা, তারা পরকালকে বিশ্বাস করে না, এই জন্য তারা মহান রবকেও বিশ্বাস করে না। তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা পরকালকে কিভাবে বিশ্বাস করবে? আল্লাহ এবং রাসূলকে এবং দ্বীনকে, ইসলামকে, ফেরেশতা কুলদেরকে, নবীদেরকে, পরকালকে যারা বিশ্বাস করবে তারাই কি? ঈমানদার। তারা কি? ঈমানদার। অন্যথায় যারা বিশ্বাস করবে না তারা কি? বেঈমান। তারা কি? তারা সঙ্গে সঙ্গে, যদিও মুসলমান তার নামের পিছনে আছে, যখন সে চিন্তা করবে এবং অন্যথায় এগুলোকে অবিশ্বাস করবে, সাথে সাথে সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই জন্য মহান রব আপনাকে আমাকে নিয়ামত দান করেছে, আপনাকে আমাকে নিয়ামত দান করেছে। আমরা আল্লাহ তাআলার পক্ষ হতে নিয়ামত পেয়েছি। পাওয়ার পর আমরা আমাদের প্রয়োজনীয়তা কি? আমরা কি করব? মহান রবের শুকরিয়া আদায় করব। কি করব? জবান খুলে বলতে হবে, আমরা মহান রবের কি আদায় করব? শুকরিয়া আদায় করব। মহান রব আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছে, নিয়ামত পেয়েছি, পাওয়ার সাথে সাথে ওই মহান রবের শুকরিয়া আদায় করতে হবে। যেমন করে মহান রব কুরআনুল কারীমের মাধ্যমে ঘোষণা করে দিলেন, ওয়ালা তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জবান খুলে বলে আল্লাহু আকবার। ঘোষণা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার জমিনের মানুষ, ও আমার বান্দারা, যখন আমি মহান রবের কাছ থেকে তোমরা কোনো নিয়ামত পাইবা, সাথে সাথে তোমরা আমার প্রশংসা করো। কি করো? প্রশংসা করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া তার আদায় করো। যখন শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দান করেছেন। বলে হুজুর নিয়ামত কি? আপনাকে আমাকে যে হায়াতটা দান করেছেন ওইটা কি? নিয়ামত। আমরা নিয়ামত বলতে বুঝি খাবার দাবার, নাকি তাই? খাওয়া দাওয়া কি নিয়ামত? না। আল্লাহর ইবাদত করার সুযোগ পেয়েছি, মসজিদে গিয়ে নামাজ পড়ার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার শক্তি দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এটাই আমাদের জন্য কি? নিয়ামত। এই সমস্ত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন কি করেন নাই? যিনি করেছেন তিনি কে? আর জবান খুলে বলতে হবে, যিনি আপনাকে আমাকে নিয়ামত দান করেছেন তিনি কে? আমরা ছোটকাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত যারা দুনিয়ার জমিনে সুযোগ পেয়েছি, যারা পূর্বপুরুষ দুনিয়ার জমিনে এসেছে আবার চলে গিয়েছে, আমরা যারা এখন আছি, আমরা যদি সারাটা জীবন ওই মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করি, মহান রবের শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে? প্রশংসা করে শেষ করা যাবে? শেষ করা যাবে না। এই জন্য আপনাকে আমাকে যতটুকু সময় দিয়েছে, দুনিয়ার জমিনকে পরিত্যাগ করে দুনিয়ার মায়া মোহাব্বতকে ছেড়ে আমরা মহান রবের প্রতি ধাবিত হতে হবে, মহান রবের কাছে ফিরে আসতে হবে। আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, এত পরিমাণ নিয়ামত দিয়েছেন যা আমরা শুকরিয়া আদায় করতে থাকি,
করতে করতে যদি আমাদের জীবন শেষ হয়ে যায়, তারপরও শুকরিয়া আদায় করা শেষ হবে না। তুমি রহমান, তুমি মেহেরবান। বলুন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বোঝে বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি জবান খুলে তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। কথা বলেন ঠিক কিনা? আমরা জনম ভর যদি মহান রবের শুকরিয়া তান আদায় করি, তারপরও শেষ হবে, এটা ফুরাবার নয়, এটা কখনো ফুরাবে না। এই জন্য শায়ের বলে, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না যেন, ভরেও ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা